এভরিওয়ান, দিস ইজ এমডি রাফি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই বেশ ভালোই আছেন। ঘড়ির কাঁটা 6টা 30। তো দেখতে পারতেছেন কিনা জানি না, অলরেডি ঠান্ডা চলে আসছে। মানে সকাল সকাল বের হইলাম। ব্লগ করে তারপর ওয়ার্কশপ ওপেন করব। তো যে বিষয়টা নিয়ে কথা বলবো, মানে রিসেন্টলি যারা আগের ব্লগগুলো দেখছেন, যে SF FI ABS 1000 ml এর ইঞ্জিন যে বাইকটা, সেই বাইকটা পারচেস করছি এবং বাইকটাকে রিসেন্টলি অনেক কিছু মডিফাই করছি। কারণ এই বাইকটার তো পাওয়ার অলরেডি কম। তো আগের অ্যাপাচি বাইকটাও আছে। তো এখন কীরকম কি পারফরমেন্স বেটার করার জন্য কীরকম কি লাগাইলাম বা কি ইনস্টল করলাম, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো এই জন্যই বের হওয়া। তো অলরেডি শীতকাল চলে আসছে, মানে আর বেশি দিন নাই। এখন এই যে আমি বাইক রাইড করতেছি, মানে 50-48 দেখতে পারতেছেন কিনা জানি না ড্যাশবোর্ডে, কিন্তু ভালোই ঠান্ডা লাগতেছে। ঠিক আছে, তো সবার কাছে আশাবাদী যে শীতকালের মধ্যে বের হয়েছি আপনাদের জন্য, ব্লগ করার জন্য। তো ভিডিওটা যদি ভালো লাগে জানাবেন, আর খারাপ লাগলেও জানাবেন। এই যে সকালে অনেকেই হাঁটাহাঁটি হয়ে গেছে। আর যে বিষয়টা নিয়ে কথা বলবো, একটা নিরিবিলি প্লেস, আর সকালবেলার প্লেসটা তো অবশ্যই ভালো। তো কোন প্লেসটাতে কথা বলবো দেখি, একটা ভালো প্লেসে। মানে বাইকটা তো কিনছি আপনার বেশ কিছুদিন হয়েছে কেনার পর, মানে সব অনেক কিছু ইনস্টল করছি। তো কি কি ইনস্টল করছি সেই বিষয়গুলো নিয়েই কথা বলার জন্যই বের হওয়া। বাইক চালাচ্ছি বাট ঠান্ডা লাগতেছে। মানে শীত চলেই আসছে, নভেম্বর মাস যেহেতু শেষ, আর শীত চলে আসাটাই স্বাভাবিক। আর আপনাদের জন্যই বের হওয়া, যাতে আপনারা একটা ধারণা পান। কারণ যেহেতু বাইকটা এটা একটা পরিবারের বাইক বলা যায়, এমডি রাফি এক্সপার্ট চ্যানেলের। তো এখানে দ্বারাই কথা বলি। এখানের প্লেসটা দেখা যাচ্ছে ভালোই, মানে মানুষজন নাই। তো আশা করি ভালো লাগবে। আপনারা হয়তো দেখতে পারতেছেন যে SF FI ABS, এটা 1000 ml এর ইঞ্জিন, আর BS6 এডিশন এটা। তো আমি যে জিনিসগুলো মডিফাই করছি যাতে ব্রেকিং সিস্টেমটা ভালো হয়, বাট সেজন্য S1 এর সেট আপটা লাগাইছি, ব্রেক সেট আপ, তারপর S1 এর ক্লাস সেট আপ, তারপর RCBর গ্রিপ অরিজিনাল। তারপর গাড়িটা অরিজিনালি ব্ল্যাকের মধ্যে নিয়ন স্টিকার ছিল, বাট নিয়নটা আমি উঠায় ফেলছি। এখানে আপনাদের চ্যানেল এমডি রাফি এক্সপার্টের ব্র্যান্ডিং করা, আর RCBর কিছু স্টিকার লাগানো আছে, কিংয়ের লোগো, আর এটা হচ্ছে আমার ওয়ার্কশপের স্টিকার। S1 সেট আপ লাগাইছি, BMC এয়ার ফিল্টার ইনস্টল করছি, জিক্সার এসএফের রেসিং এয়ার ফিল্টার BMC। কিরকম হবে ভাই? টান পুরো উড়বে, আকাশে উড়বে, আকাশে উড়বে, পুরা খাড়া টান হবে, খাড়া। এই যে এমডি রাফি এক্সপার্ট চ্যানেলে হবে খাড়া টান। তারপর হচ্ছে আপনার আউট কয়েল, ইরিডিয়াম প্লাগ, এগুলো ফাইডো কোম্পানির লাগানো। আর বাইকটা চলছে আপনার কত কিলো আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না, ড্যাশবোর্ডটা অন করি। 11,406 কিলো। তো 11,000 কিলো অবস্থায় বাইকটা নিছি, 406 কিলো আমি রান করছি। আর একটু লাইটিং মডিফাই করছি। আমার অ্যাপাচি তো আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না, DRL করছি। আর এই DRLটা সম্পূর্ণ হেডলাইটের ভিতরে, হেডলাইটের গ্লাসটা খুইলা ফিটিং করা হয়েছে। আর এই DRLের সাথে ব্যাকলাইটটাও ইনস্টল, যাতে ব্যাকলাইটটাও ব্লিঙ্ক করে, সেটাও ইনস্টল করছি। তো মোটামুটি বলা চলে ভালোই করছি। বাকিটা আপনারা বলবেন। শুধু ডিস্কগুলো চেঞ্জ করিনি আপাতত, ভাই বাজেট নাই। ঠিক
ঠিক আছে, জানেনই তো একটু প্রবলেমে আছি। তো আরসিবির S1 সেট আপ লাগাইছি, ব্রেক সেট আপ, ক্লাস সেট আপ, ফাইটুর প্লাগ, তারপর ফাইটুর আউট কয়েল, তারপর মক্সি দিয়ে ডিআরএল করছি, বিএমসির এয়ার ফিল্টার। আর সবাই জানেন যে এই প্রোডাক্টগুলোর অনেক দাম। আর এই প্রোডাক্টগুলো কোথা থেকে ইনস্টল করছি এটা আপনারাও ভালো করে বুঝতে পারতেছেন, যেহেতু আমার ওয়ার্কশপ আছে, আমরা পার্টসও সেল করি, সার্ভিস করি। তো আমার ওয়ার্কশপ থেকে যে এক্সপার্ট মোটর থেকে এগুলো ইনস্টল করা হয়েছে। যদি কারো প্রয়োজন হয় এক্সপার্ট মোটরতে যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশনে আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে। আর মূলত বাইকটা পারচেস করা হয়েছে, বর্তমান মার্কেট অফিসিয়াল এই বাইকটার প্রাইস আছে হচ্ছে 3,50,000, হয়তো কিছু ডিসকাউন্ট দেয়। তো আবার নাম্বার করা লাগে, সেখানেও 17-18 হাজার টাকা খরচ। তো আমার যে কাস্টমার আছে, মানে আমার ওয়ার্কশপের বয়স তো 8 বছর, আপনারা জানেন। তো উনি আমার কাছে 5 বছর যাবৎ কাজ করে, বাইক সার্ভিসিং করে। তো উনি বাইকটা রান করছে 11 মাস। এটা 23-এর ম্যানুফ্যাকচার আর হচ্ছে 24-এর রেজিস্ট্রেশন, 24শে জানুয়ারিতে রেজিস্ট্রেশন হয়েছে বাইকটা। তো টোটাল গাড়ির বয়স 11 মাস চলতেছে, নভেম্বর শেষ হইলে 11 মাস হবে। তো মানে বিশ্বাস করবেন কিনা জানি না, গাড়িটা 2,35,000 টাকা দিয়ে নিছি ওনার কাছ থেকে। তো এই কন্ডিশনের একটা বাইক যদি সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে এখনও নিতে যাই, 2,90,000 3 লক্ষ টাকা। আর আমিও যদি চাই যে সেল করতে, তাহলে ইজিলি 2,80,90 সেল করতে পারবো, এটা আপনারাও জানেন। তো সেল করার উদ্দেশ্যে বাইকটা নেওয়া না, বাইকটা আপনাদের পরিবারের জন্য আনা, এমডি রাফি এক্সপার্টের। বাইকটা ভাই আমার না, বাইকটা হচ্ছে আপনাদের। আর কি মডিফাই করলাম তো বুঝতে পারলেন। তো ব্রেকিং সিস্টেমটা অবশ্যই দরকার, এই জন্য ব্রেকিং সিস্টেমটা লাগাইছি। আর ইরিডিয়াম, এই যে ফাইটুর দেখাইতে পারতেছি না কিটের কারণে, তো ফাইটুর প্লাগ লাগানো, ফাইটুর কয়েল লাগানো, যাতে অ্যাক্সেলেশনটা ভালো আসে। বিএমসির এয়ার ফিল্টারটা লাগাইছি যাতে এয়ার ফ্লোটা ভালো আসে। আর ব্রেক সেট আপ, পিছের ডিস্ক, সামনের ডিস্ক এগুলো চেঞ্জ করি নি, এগুলো চেঞ্জ করবো না আপাতত। ইন ফিউচারে যদি ভালো মানে ফিনান্সিয়াল অবস্থা ঠিক হয়, এভাবেই টানাটানি করে বাইকটা নিছি। তো আপাতত আপনাদের পরিবারের জন্য বাইকটা কেনা, কষ্ট বিষ্ট করে। অ্যাপাচি বাইকটাও আছে, তো এই জন্যই ভিডিওটা মানে ছাড়া যে কি মডিফাই করলাম। আর SF বাইকটা মডিফাই করলে মানে কীরকম লাগে, এখন কীরকম লাগতেছে বাইকটা মডিফাই আপনারাই জানান, ভিডিওটাতে দেখতে পারতেছেন। মানে একদম সিম্পলের উপরে রাখছি ভাই, মানে বেশি স্টিকার নাই, জাস্ট একটা কিংয়ের লোগো, আরসিবির লোগো, আর এখানে হ্যারিকেনের রেসিং পারফরমেন্সের লোগোটা আছে। আর হচ্ছে আমার ওয়ার্কশপের নাম সব বাইকেই থাকে, এটা আপনারা জানেন। আর মূলত কি মডিফাই করলাম, গাড়িটা কত দিয়ে পারচেস করলাম, এটা আপনাদের জানাইলাম। ঠিক আছে, 11,000 চলা গাড়ি, 2,35,000 টাকা দিয়ে পারচেস করছি। আর এটা 1,000 ml ইঞ্জিন, আর BS6 অক্সিজেন সেন্সার আছে সাইলেন্সারে। যদি যেই বাইকে সাইলেন্সারে অক্সিজেন সেন্সার থাকবে, আপনি 100% ধরে নেবেন যে ওটা BS6 ইঞ্জিন। তো এই ইঞ্জিনটা মনে করেন যে আপনার মানে কোম্পানি আরও রিফাইন করছে, সাউন্ড আরও স্মুথ করছে। তো সব কিছু স্মুথনেস করার কারণে পাওয়ারটা একটু কমাই দিচ্ছে আগের বাইকের তুলনায়। তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে বা কীরকম মডিফাই করছি, তো সবাই প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আশাবাদী আমি। আর যদি ভিডিওটা খারাপ লাগে তো সেটাও জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন।